তারপর দেখা যায় যে ফাঁসি বা এরকম কোন একটা শর্ট টার্ম সলিউশন মার্কা একটি দাবি বা দুইটি দাবির প্রেক্ষিতে ওই আন্দোলন আলটিমেটলি শেষ হয়ে যায়। কিন্তু আপনারা দেখেন 2020-এর আন্দোলনের পরও এখন 2025-এ আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বোন আসিয়া এখনো সিএমএইচে ভর্তি, তার জীবন সংকটে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে একটি ফাঁসির দাবি বা একটি কোনো একটা দফা, যে একটি দ্রুততম সময়ের মধ্যে কোনো একটা শাস্তিতে শেষ করে দেওয়া, এই ধরনের দাবিগুলো আসলে ফলপ্রসূ হয় না। তাই আমরা 9টি দফা দাবি তৈরি করি। তার মধ্যে যেমন এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচারের দাবি রয়েছে, ঠিক তেমনই ট্রাইব্যুনাল গঠনের কথা রয়েছে, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেলের কথা বলা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া সহ জনপরিসরে নারী বিদ্বেষমূলক যে কথাবার্তা ও যে ধরনের কথাবার্তা ধর্ষণ বা নিপীড়নের ঘটনাগুলোতে সম্মতি উৎপাদন করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে গত জুলাই আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর বাংলাদেশের একটি নতুন রূপ, একটি নতুন সরকার আমরা দেখতে পাই। আমাদের কিছু স্বপ্ন ছিল, আমরা যখন সেই আন্দোলনে আমাদের ভাইদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক জেলায়, ইউনিভার্সিটিতে, আমাদের চাওয়া ছিল যে বিচারহীনতার যে সংস্কৃতি, যে রেপের প্রতি সম্মতি উৎপাদন করার কালচার, তা একই সাথে যে জুলুমের বিরুদ্ধে যে শেখ হাসিনা রয়েছেন তার যে ছাত্রলীগের দ্বারা কন্ট্রোলড যে অপরাধ যে সার্কিট, সেটা ভেঙে যাবে ঠিক এই শেখ হাসিনার গতির সাথে। কিন্তু আমরা দেখতে পাই আগে যে ক্রাইমগুলো ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগ ঘটাতো, সেই একই ক্রাইমগুলো এখনো রয়েছে, কেবল ভিন্ন ভিন্ন পক্ষতা ঘটাচ্ছে। বরং আমরা এটা দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল, এই অভ্যুত্থানের পর আমাদের যে নিরাপত্তাটুকু দেওয়ার কথা ছিল তারা দিতে পারেননি। তারা বরং এসে বলছেন যে এই ধরনের ষড়যন্ত্রের পিছনে আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ দায়ী হলেও আপনারা কিছু করবেন না কেন? আওয়ামী লীগ দায়ী হলেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? তারা এখনো বিচার বা কোনো প্রকার শাস্তি, গ্রেফতারের মুখোমুখি হচ্ছে না কিভাবে? আপনারা জানেন যে গতকাল এবং তার আগের দিন উপদেষ্টাদের একটি সংবাদ সম্মেলনের পর গতকাল বাংলাদেশে বেশ কয়েকটি অ্যারেস্টের ঘটনা, গ্রেফতারের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা মনে করি যে এই ঘটনাগুলি স্রেফ আই ওয়াশ, কারণ এই একটা গ্রেফতারও তেমন কোনো বড় মামলার সামনে ধরা পড়েনি এবং এই প্রত্যেক অপরাধী কিছুদিনের মধ্যে বের হয়ে যাবেন বা জামিন পেয়ে যাবেন। ফলে এই কয়েকটি হাতে গোনা গ্রেফতার দিয়ে, এই কয়েকটি আলোচিত ভাইরাল ঘটনার গ্রেফতার দিয়ে আমাদেরকে শান্ত করা যাবে না। কারণ আমরা জানি যে এটি কেবল এই কয়েকটি গ্রেফতার দিয়ে থামানো সম্ভব না। আমাদের একটি দীর্ঘস্থায়ী সমাধান দরকার, তার দাবিতে আমরা এখানে একত্র হয়েছি। আমাদের আজকের এই সমাবেশ শেষ করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেব। সেই স্মারকলিপিতে পুরো দেশের নানান শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী অনেকেই স্বাক্ষর করেছেন। সেই স্মারকলিপির প্রস্তুতির সময় আমরা আইন বিশেষজ্ঞ বা আইনের ছাত্র তাদের সাথে যেমন কনসাল্ট করেছি, তেমনি আমরা এই ধর্ষণের ঘটনাগুলি নিয়ে কাজ করেন এমন মানুষজনের সাথে যোগাযোগ করেছি। তাদের মতামত নিয়ে একটি দীর্ঘস্থায়ী সমাধান তৈরির জন্য আমরা এই স্মারকলিপি এবং আমাদের 9টি যে দফা রয়েছে তা তৈরি করেছি। আপনারা যারা এখন আছেন, আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। এই রোজার মাসে আমি জানি প্রচুর কষ্ট হয় এই দুপুর বেলায় আসতে, কিন্তু আসলে এটা যেহেতু আমাদের বেঁচে থাকার জন্য, তাই বের হয়ে আসা ছাড়া আমাদের আর কোনো অপশন বাকি নাই। সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আজকে থাকবেন, স্মারকলিপি জমা দিতে আমাদের সাথে অংশগ্রহণ করবেন, তার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি।